আমরা বইপত্রে যে ট্রান্সফরমার দেখি এবং বাস্তবে ট্রান্সফরমার এই দুটো মেলানো কিন্তু কঠিন হয়ে যায়। এই কঠিন কাজটা চলুন সহজ করে দেই। বইপত্রে কিংবা যে কোনো ভিডিও টিউটোরিয়ালে দেখতে পাবেন ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং আলাদা করে দূরে দেখানো হয়, মনে হয় দুইটা কয়েল অনেক গ্যাপ বা দূরত্ব থাকে। কিন্তু বাস্তবে ট্রান্সফরমারের যে কয়েলটা দেখতে পাবেন সেখানে একটা কয়েলের ভেতরে কিন্তু দুইটা কয়েল থাকে। প্রথমে এলটি কয়েল বা সেকেন্ডারি ওয়াইন্ডিং আগে একটা ফর্মার মধ্যে পেঁচানো হয়, যদিও পরে ফর্মাটা খুলে ফেলা হয়। এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর উপরে ইনসুলেটিং পেপার দিয়ে ভালো করে ইনসুলেশন তৈরি করে এর উপরে এসটি কয়েল বা প্রাইমারি ওয়াইন্ডিং পেঁচানো হয়। দুইটা কয়েল পেঁচানো শেষে সম্পূর্ণ ট্রান্সফরমারের কয়েলটাকে মানে এলটি এবং এসটি কয়েল একসাথে দেখতে একটা কয়েলের মতো লাগে। এই কয়েলটা দেখুন, এটার ভেতরে বোর্ড পেপারের মতো কাগজে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলটি কয়েল, আর বাহিরের দিকে বেগুনি কালারের ইনসুলেটিং পেপার দিয়ে যে কয়েলটা পেঁচানো হয়েছে এটা হচ্ছে এসটি কয়েল বা প্রাইমারি কয়েল। এটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যেখানে 4টা কয়েল বা ওয়াইন্ডিং আছে। এর মধ্যে দুইটা এলটি কয়েল আছে এবং দুইটা এসটি কয়েল আছে। একটা এলটি কয়েলের উপরে একটা এসটি কয়েল পেঁচানো থাকে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না। ট্রান্সফরমারে যদি দুইটা কয়েল থাকে তবে কোর থাকে একটা, আবার ট্রান্সফরমারে কয়েল যদি থাকে একটা তখন কোর থাকে দুইটা। তো এরপরের ভিডিওগুলোতে আমি ধীরে ধীরে ট্রান্সফরমারের বাস্তব ভিত্তিক আলোচনা করব, আপনাদেরকে দেখিয়ে দেব যে ট্রান্সফরমারের গঠন কিভাবে থাকে, কিভাবে কাজ করে।